তো নমস্কার বন্ধুরা, আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন ভিডিওটা কি হতে চলেছে। তো হ্যাঁ, আমরা পান্ডুয়া মেলার গল্প নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আমরা চারজনা মিলে পৌঁছে গেছিলাম পান্ডুয়ার মাঘ মেলা। চলুন আপনাদের সঙ্গে সব শেয়ার করি। গুড ইভিনিং বন্ধুরা, আজকে এখান থেকে আরম্ভ করছি ব্লগটা। আজকে এসেছি পান্ডুয়ার মেলাতে, পান্ডুয়ার মাঘ মেলাতে। হঠাৎ করে ঠিক হয়েছে, কালকে আসার কথা ছিল কিন্তু কালকে হয়নি, তাই জন্য আজকে এসেছি আমরা তিনজনা। মনিদের বলেছিলাম, মনিরা আসেনি। ও চারজন, একটু আড়াই। তো চলুন, হ্যাঁ জায়গাটা খুব সুন্দর। এই একদম ঢুকে এইখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, আপনারা গাড়িতে করেও আসতে পারেন। এই যে দাদারা বলছে যে ব্লগে নিতে, ঠিক আছে। আমার চ্যানেলের নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস পরামানিক লাইফস্টাইল। তো এই রাস্তার ধারে একদম পার্কিংটা উঠে গেছে। হ্যাঁ, আমরা অনেক দেরি করে এলাম। হ্যাঁ, বর্ষা কোথায় যাচ্ছ? বর্ষা মেলাতে। তো এখানে সব পার্কিংয়ের ব্যবস্থার জন্য কাকুরা সব ডাকছে এখানে। এই যে কাকু, কিরম রেট আছে পার্কিংয়ে? দাদা আমাদের এখানে পার্কিং এর রেট হচ্ছে মাত্র 50 টাকা। মানে বড় গাড়ি? হ্যাঁ, বড় গাড়ি আর মোটরসাইকেলে 10 টাকা। আচ্ছা, টোটো অটো 20 টাকা করে রেট। আচ্ছা আচ্ছা, বাহ বাহ। একদম তো সর্বসাধারণের জন্য। এইটা হচ্ছে পান্ডুয়া কানলা রোড দিয়ে আসছে এই ধারে মেলাটা। আর এই পুকুরটা, যে পুকুরের উল্টো দিকে এই পার্কিংটা। হ্যাঁ, এই কলকাতা গ্লাস হাউসের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, এখান দিয়ে সুবন্দোবস্ত আছে পার্কিংয়ের। তো ঠিক আছে, আসছি কাকু। হ্যাঁ। তো বন্ধুরা, মেলাতে আসার জন্য কি কি সুবিধা আছে? কেউ যদি ট্রেনে করে আসেন তাহলে হাওড়া বর্ধমান লাইনে পান্ডুয়া স্টেশনে নেবে। স্টেশন থেকেই অনেক টোটো অটো ব্যবস্থা আছে, ওখান থেকে মেলাতলা যাব বললেই টোটো ড্রাইভার নামিয়ে দেবে মেলাতলাতে। আর কেউ যদি বাই রোড আসেন তাহলে পান্ডুয়া কানলা রোড ধরে পান্ডুয়া ডিবিসি ব্রিজের পাশেই এই মেলাটা হচ্ছে, আপনারা দেখতে পাবেন। তো খুব জনবহুল। আর এই ধারে একটা রাস্তা আছে, এটা আপনারা পান্ডুয়া মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটা বেরোবে জিটি রোডে। আর এখানে টোটোয় ভর্তি, টোটোয় টোটো। তো পান্ডুয়ার মেলাটা সবাই খুবই বিখ্যাত, তাই জন্য সবাই জানে। তাও আপনাদের বলে দেওয়ার জন্য, পান্ডুয়া কানলা রোড থেকে ঢুকে কুলটি মোড়ের আগে এই যে এই জায়গাটা আছে। আর এইখানে একটা 4 চাকার একটা পার্কিং করেছে। তো মেলায় ঢুকে পড়েছি। চলো, তিনজনে একসঙ্গে থাকো, পেছু থাকো, একদম কাছাকাছি পেছু থাকো। এটা হচ্ছে মেলার এন্ট্রান্সটা। সাইডে এটা দিয়ে ঢুকবে, চলো এটা দিয়ে ঢুকি। তো এইটা হচ্ছে প্রথম গেটটা। চলো, এটা হচ্ছে প্রথম গেট। মেলা দিয়ে ঢুকে এইটা হচ্ছে গেটটা। দেখে না, হ্যাঁ নিচু আছে, খুব সাবধানে। তো মেলায় ঘুরতে ঘুরতে একটা জিনিসে আমার চোখ পড়লো। এই যে সেই ছোট ছোট সিসের পেন্সিল। এই যে হাতটা সরাও, এই যে ছোট ছোট সিসের পেন্সিল। এইগুলো
আগে তো এগুলো খুব কিনতাম, এগুলো ছোট ছোট নিপ আছে পেন্সিলে, খুব কিনতাম আগেতে, খুব ট্রেন্ড ছিল। এই পান্ডুয়ার মাঘ মেলা, এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। এই যে দেখুন, এই যে দোকানটা আমার খুব ভালো লাগলো। নানান ধরনের চকলেট, নানান ধরনের বাচ্চাদের খেলনার জিনিস, সঙ্গে চকলেট, আবার মার্শমেলো আছে দেখলাম আমি। আর এগুলো কি? আচ্ছা, মানে সেই আচার টাইপের, সেভারি টাইপের। বাহ, নেপালের কুল আছে। হ্যাঁ, নেপালের এই যে কুল। থাইল্যান্ডের চুপাচুপ আছে। থাইল্যান্ডের চুপাচু। মেলাতে এখন এই খেলাগুলো দেখলে খুব এক্সাইট হয়ে যায়, মানে রোমাঞ্চকর হয়ে যায় পুরো। এসব গাড়ি ফাড়ি আগেতে খুব পছন্দ হতো, গাড়ি কিনতাম, এই ট্রেন কিনতাম, নানান ধরনের খেলনা, এইগুলোই তো দেখতে আসা মেলা। দেখি একটু। হঠাৎ মেলাতে ঘুরতে ঘুরতে একটা ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। এই যে একটি ম্যাজিকের দোকান, ম্যাজিক টয়ের দোকান। এখান থেকে নানান ধরনের ম্যাজিকের সরঞ্জাম কিনতে পারবেন আপনারা। আগেতে যখন আমি ছোটবেলায় এই মেলাতে আসতাম বাবা মায়ের সঙ্গে, তখন এই দোকানে আমি অনেকবার এসেছি, অনেক জিনিস কিনেছি। এই দোকানটার ঠিক তলায় একটা ছোট্ট মতো জায়গা আছে, সেইখানে যে ম্যাজিকের জিনিস কিনবে তাকে নিয়ে গিয়ে সেই ম্যাজিকটাকে যে দোকানের মালিক সে শিখিয়ে দেবে। আপনারা দেখুন কি সুন্দর ম্যাজিক দেখাচ্ছে। দেখাচ্ছে ম্যাজিক। জল চাই না, তাহলে আসবে না, আবার জল চাই তাহলে চলে আসবে। 100 টাকা দাও, সবুজ থেকে একটা হলুদ হয়ে গেল, পিঙ্ক কালারটা রেখে দেবে, আবার ম্যাজিক করে দেখো পিঙ্ক থেকে সবুজ হয়ে যাবে। 100 টাকা দাম। বাহ, এটা সাদা খাতা আছে, এদিকেও দেখাবে এটা সাদা আছে, হাতের সময় ম্যাজিক করবে টাকার ছবি যাবে, এদিকেও দেখাবে টাকা, আবার সবার সামনে মুছে দেবে, সব ফাঁকা হয়ে যাবে। 70 টাকা দাম। ওর পিসের সরকার দেখুন একটা ম্যাজিশিয়ানকে 3টে টুকরো করেছে, সেম টু কপি ম্যাজিক। এটা ম্যাজিক করবে দেখো, পেন্সিলটা দিয়ে যাবে, বার করে দেখিয়ে দেবেন, একটা এখানে রাখবে, একটা এখানে রাখবে, আবার ম্যাজিক করে দেখো পেন্সিলটা ড্রয়া লেগে যাবে। 250 টাকা দাম। মেলাতে এসে আইসক্রিম খাচ্ছে। কি হলো, কিটা নেবে? নতুন সেলেট ওটা। তো এখানে একটা বিশাল বড় বাজার, চায়না বাজার, নানান ধরনের জিনিসপত্র, প্লাস্টিকের জিনিস, জুতো, কাপ, ডিশ, সোনার চামচ। তাই তো, পূজা শেষ পর্যন্ত সোনার চামচ পেয়ে গেছে। আর কি চাও তুমি বলো, আর কি চাও? দারুণ দারুণ ফুলের ইয়ে। তো চারিদিকে হইচইয়ের মধ্যে আমি আর আমার মেয়ে একটু মজা করলাম মেলাতে। পূজারা তো ওইদিকে জিনিসপত্র কিনছিল, আমি আর আমার মেয়ে এখানে খেলা করছি। এই যে এখানে নানান ধরনের সফট টয়েসের দোকান দিয়েছে দেখছি, খুব সুন্দর লাগছিল। আর মেয়েটা তো নেওয়ার জন্য ছোটাছুটি করছিল, নিয়েছে একটা জিনিস। কত ধরনের জিনিসপত্র আছে দেখুন। এরপর পূজা দেখছি বাসন থালার দোকানে ঢুকে পড়েছে। দেখুন নানান ধরনের বাসনপত্র এখানে পাওয়া যাচ্ছে, এমনকি লোহার জিনিসপত্র, এখানে নানান ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, লোহার জিনিস, লোহার তৈরি জিনিস। আর দেখতেই পাচ্ছেন রকমারি দোকান। কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছি না। বাহ, খুব সুন্দর। দেখুন একটা ছবির দোকান আর আয়নার দোকান। তো এবার আমরা পৌঁছে গেছি মেলার ঠিক মাঝখানটায়, যেখানে নানান ধরনের
ক্রকারিসের দোকান আছে। আর ঠিক মেলার মাঝখানটায় আছে ফান জোন, যেখানে নাগরদোলা, বড় ইলেকট্রিক নাগরদোলা আর ডিস্কো ডান্সারের একটা সেট আপ আছে, যেটা আমরা ছোটোবেলায় ডিস্কো ডান্সার বলতাম, ওই যে ঘুরছে। পান্ডুয়ার এই জায়গাটায় বিশাল জমজমাট জায়গা। এটা হচ্ছে পুরাদের স্পেশাল শুটকি মাছের দোকান, ড্রাই ফিশ। 60 টাকা চিংড়ি, 50 টাকা, এটা 40 টাকা, 50 টাকা। এটা কি মাছ? ভেটকি মাছ। এই যে ভেটকি মাছের শুটকি ড্রাই। তো পান্ডুয়ার মাঘ মেলাটা এমন একটা জায়গা যেখানে আপনি আপনার সব কিছু জিনিসই পাবেন। খেলনার জিনিস, নানান ধরনের সাজসজ্জার জিনিস ও নানান ধরনের খাবার দাবারও এখানে পেয়ে যাবেন। সব ধরনেরই খাবার দাবার পেয়ে যাবেন, কিন্তু একটু আপনারা দেখে শুনে খাবেন, কারণ অনেক হোটেলে জোরজবস্তি অনেক ধরনের স্ক্যাম হয়ে যায়, সেটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখবেন। পয়সা সময় বলবো, দাও পয়সা দাও। তো আমরা এই হোটেলটায় ঢুকেছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে শ্রী রাধাকৃষ্ণ রেস্টুরেন্ট। পূজাকে নোড়া ধরে বসিয়ে দিত। এই যে রোল দিন, এই যে মা এই যে রোল খাচ্ছে, গরম রোল। আর তুমি কি খাচ্ছ মা? পপকর্ন। 4টে মানুষ 4 রকমের। আমি বলছি ওই যে বড় বড় লুচির মতো ওইগুলো জিনিসটা কি? দাদা রাজকচুরি বলে, আচ্ছা ঢাকাই পরোটা বলে। আচ্ছা। তো আমরা এখানে একটা এগ রোল নিয়েছিলাম, 2 প্লেট মোমো নিয়েছিলাম। কত করে পিস? ওগুলো 60 টাকা। 60 টাকা পিস। আমাদের প্রাইস অনেক রকম। আচ্ছা, এরপর যেদিন আসবো, একদিন আসবো, আর একদিন আসবো, মানে শেষ হওয়ার পরে। আইটেমের খাবার চাইছেন আপনি সব রকম। আচ্ছা 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 আমাদের দোকানের নাম শ্রীকৃষ্ণ রেস্টুরেন্ট। আচ্ছা সব রকম আইটেমের খাবার পাবেন। আমাদের কালনা বর্ধমান জেলায় বাড়ি। আচ্ছা চলে আসবেন, যা ভালো খাবেন সব পাবেন। আচ্ছা, বাহ, অসুবিধা নেই। ঠিক আছে। তো এই যে আমাদের মোমো চলে এসছে, 6 পিস, 60 টাকা প্লেট। খেয়ে দেখুন। হ্যাঁ ঠিক আছে, খেয়ে বলছি, রিভিউ অবশ্যই দেবো। বাবা তুমি মোমো খাবে? তুমি মোমো খাবে মা? মোমো খাবে? মেলা দেখা হয়ে গেল। কেমন মেলা দেখলে? হেভি ভালো হয়েছে। এই দেখো, এ উল্টে গেছে দেখো। এই তো মেলায় এসে ঠেলা খেয়েছে। পড়ে যাবি এই দেখ, ভেতর দিকে এইখানে দাঁড়িয়ে যাও। লরি মনে হচ্ছে। পড়ে যাবি। যাবে না। দোকানটার নাম নন্দিনী বাদাম ভান্ডার। নে বসে নাচ। তো আমাদের মেলা দেখা হয়ে গেল, আর দেখলাম ভালোই, মানে ভালোই লাগে। হ্যাঁ, বাবাকে বলেছিলাম কিছু কিনবো না, শুধু মেলা দেখবো, কিন্তু দেখতে দেখতে একটা দুটো পছন্দ হচ্ছে, ছোট ছোট কানের দুল, দুটো কাপ। মা পায়রা বিক্রি। ও এখানে পায়রা, বাহ কি দারুণ, সাদা পায়রা, পায়রাও বিক্রি হচ্ছে, হয়। তো মেলা থেকে চলে এসেছি, আর এখন বাজছে 7টা। আমরা প্রায় আধ ঘন্টা 40 মিনিট জ্যামে দাঁড়িয়েছিলাম, দিয়ে তারপরে ফাঁকা হলো, দিয়ে গেলাম। ও এই যে আমার মেয়েটার ডাক্তার কিনে এনে ডাক্তার খেলতে আরম্ভ করে দিয়েছে। এই যে আজকে কোথায় গেলে মা? আজকে সবাইকে টাটা করে দাও। কি বলতে হয় বলো?
না, ভিডিও শেষ করতে গেলে কি বলতে হয়? বলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এদিকে তাকিয়ে বলতে হবে, ক্যামেরার দিকে এরম এরম করে বলতে হবে। দেখো এরম এরম করে বলতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে, হ্যাঁ বলো গুড নাইট।